আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ব্লগটি হবে অনেক আকর্ষণীয় এবং তথ্যবহুল একটি ব্লগ। ভিউয়ার্স, আমরা 6 জন বন্ধু মিলে যাচ্ছি ভোলা জেলার দক্ষিণ অঞ্চলের মনপুরা দ্বীপে। এই দ্বীপের প্রাকৃতিক রূপ আর বিশেষ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ঠিক ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে স্পিড বোটে উঠেছি। মেঘনা নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি মনপুরা দ্বীপে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দ্বীপের অপরিসীম সৌন্দর্যের প্রতিচ্ছবি। এই দ্বীপটি আমরা এক্সপ্লোর করব। দেখতে পাচ্ছেন সবুজ কেওড়া গাছ বেষ্টিত ম্যানগ্রোভ বনের অসাধারণ প্রকৃতি। এখন জোয়ার চলছে, তাই পানিতে টইটম্বুর। আর ভাটার সময় এরকম ম্যানগ্রোভের শ্বাসমূল সহ খালের প্রকৃত রূপ পাল্টে হয়ে যায় এইরকম। আসলে এটি একটি খাল, এটির নাম পচা কুরাইলা খাল। ভাটার সময় এটির প্রকৃত রূপ বোঝা যায়। এই খালে আসলে পুরো সুন্দরবনের একটি ফিল পাবেন। ভিউয়ার্স, এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। এই বনে হরিণও আছে, ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মনপুরার শত শত মাছ ধরার ট্রলার। এখানে এসে আর কিছু পান আর না পান, এখানকার সাগরের টাটকা মাছ পাবেন। ভিউয়ার্স, চলে আসলাম মনপুরা দক্ষিণা সি বিচ পয়েন্টে। ভিউয়ার্স, দ্বীপের নাম কিভাবে মনপুরা হলো? স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতে দ্বীপের অপরূপ সৌন্দর্য ও উপকূলবর্তী খাবার আগন্তুকদের মন জয় করত। এই কারণেই মনপুরা দ্বীপ নামকরণ করা হয়েছে। আবার কেউ বলে এখানকার মনগাজী নামে জমিদার ছিল, এর উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে। এছাড়া আরেকটি অদ্ভুত তথ্য প্রচলিত আছে, এই দ্বীপে বাঘ বা হাতির মতো জন্তু জানোয়ার বিচরণ করত। আর মনগাজী জমিদার নাকি বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারায়। সেই থেকে দ্বীপটিকে মনপুরা নামে ডাকতে শুরু করে। 373 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে জেগে আছে এই দ্বীপটি। ভোলা জেলার প্রাণকেন্দ্র থেকে 83 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে মোট 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এই মনপুরা উপজেলা। নদী ভাঙনের ফলে এই দ্বীপ ক্রমেই এটি কমে যাচ্ছে। মনপুরার আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে প্রথমেই আছে মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বাগান। তারপর কুয়াকাটার মতো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এই দ্বীপের খ্যাতি রয়েছে। এই দ্বীপে ঘুরতে আসতে হবে শীতকালে, তবে বাংলাদেশের সব জেলা থেকেই এই মনপুরাতে আসা যায়। মনপুরাতে আসার সবচাইতে সহজ উপায় ঢাকা থেকে লঞ্চে করে আসা। নিয়মিত 2টি লঞ্চ ছাড়ে এই রোডে। প্রতিদিন বিকাল বা সন্ধ্যা 5টা থেকে 6টায় ছাড়ে, আর এই দ্বীপে নামিয়ে দেয় ভোর 3টা থেকে 4টার মধ্যে। একই সাথে ঢাকায় ফেরার ফিরতি লঞ্চের সময় বেলা 1:30টা থেকে 2টার মধ্যে পাওয়া যায়। মনপুরায় হোটেল ভাড়া ভালো কোয়ালিটির মধ্যে 800 থেকে 1000 টাকার মধ্যে। ঢাকা থেকে মনপুরা দ্বীপের লঞ্চ ভাড়া প্রতি সিঙ্গেল কেবিন 1500 টাকা। আর এই মনপুরা দ্বীপে সারাদিন বাইক নিয়ে ঘুরলে 800 থেকে 1000 টাকায় খরচ হবে। ভিউয়ার্স, 1909 সালে মুক্তিপ্রাপ্ত মনপুরা চলচ্চিত্রটি ঠিক যেন এমনি এক কাদামাটি তুলে এনেছিল সাগরের বুক থেকে। তারপর চলচ্চিত্র প্রেমী থেকে ভ্রমণ পিপাসুদের হৃদয় অবধি যেতে খুব বেশি সময় লাগেনি মনপুরার। তাই তো সেই চলচ্চিত্রের গানটি গাইতে ইচ্ছে করছে আজ। পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা বা কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খুদা হাফেজ।